রাজ্যের পক্ষে এবারের এই উপনির্বাচনে দেখার বিষয় ছিল একটাই, চূড়ান্ত ফলাফল কি দাঁড়াচ্ছে। আগের বারের মতোই 5-1 নাকি 6-0। আর এই কারণে বাংলার বিধানসভা উপনির্বাচনে 6টি কেন্দ্রের মধ্যে বাংলার মানুষের বিশেষ নজর ছিল বিজেপির হাতে থাকা মাদারিহাট কেন্দ্রের দিকে। মাদারিহাট কেন্দ্রটি বিগত 2011 সাল পর্যন্ত ছিল আরএসপির দখলে। এরপর 2016 ও 2021 সালে পরপর 2 নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপির তরফে জিতেছিলেন মনোজ টিক্কা। শেষ পর্যন্ত 2024 সালে এসে বিরোধীদের হাতে থাকা মাদারিহাট কেন্দ্রটিও এবার প্রথমবারের জন্য নিজেদের দখলে নিল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের কাছে শক্ত জমি হিসেবে চিহ্নিত এই কেন্দ্রটিতে ঘাসফুল প্রার্থী জয়প্রকাশ টপ্পো জয়ী হওয়ার কারণে স্বাভাবিকভাবেই রাজ্য জুড়ে তৃণমূল কর্মী সমর্থকদের উল্লাস উচ্ছ্বাস যে দ্বিগুণ হবে সেটা বলার আর অপেক্ষা রাখে না। মাদারিহাটে তৃণমূলের এদিনের জয়ের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় হলো ভোটের ফল বেরোনোর পর দেখা যাচ্ছে বিজেপি এখানে সেভাবে কোনো লড়াই দিতেই পারেনি। তাই 30,000-এরও বেশি ভোটে বিজেপির রাহুল লোহারকে পরাজিত জয়ী হয়েছেন তৃণমূলের জয়প্রকাশ। আর তাই বিজেপি যতই বলুক না কেন যে এই উপনির্বাচনে সেভাবে ভোট হয়নি, তাই তৃণমূল জিতেছে, কিন্তু 2026-এর নির্বাচন বিজেপি জিতবে। তবে বিজেপির এই বক্তব্যের মধ্যে কিন্তু সেভাবে আত্মবিশ্বাস দেখতে পাওয়া যাচ্ছে না। তাই বিজেপির ওই দাবি নিয়ে প্রশ্ন কিন্তু থেকেই যায়। ব্যুরো রিপোর্ট, আজ বাংলা।